আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো। বিএড কলেজে পরীক্ষা দিতে গিয়ে হেনস্থার শিকার একদল ছাত্রী। এক্সটার্নাল এক্সামিনারের বিরুদ্ধে উঠল কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের রাড়িয়া বেসরকারি বিএড কলেজে। অভিযোগ পেতেই বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযুক্তকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অভিভাবকেরাও। তোমার টাইটেল ধর, আমি বলছি হ্যাঁ। বলছে তাহলে ধরবো। তো এরকম টাইপের আরো বাজে বাজে কথা যেগুলো ইউজ করেছেন উনি। আমি তো এটাই জানতে পারছি না যে আমি কি প্রস্তাব, তো একটা কিছু হবে, সেই প্রস্তাবটা আমি কি দিয়েছি তাকে। দেখুন, ইনি একজন গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড এক্সামিনার। এবার আমরা তো আইনগতভাবে কাজ করতে পারবো, তার বিরুদ্ধে কিছু করতে পারবো না। বিএড কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলাকালীন ছাত্রীদের সাথে অশালীন আচরণ ও তাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক্সটার্নাল এক্সামিনারের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিএড কলেজে। এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত ছাত্রীরা। জানা গেছে ঘটনার সূত্রপাত সোমবার। এদিন রানিয়া বেসরকারি বিএড কলেজে চলছিল তৃতীয় সেমিস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা। পরীক্ষায় এক্সটার্নাল এক্সামিনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের তরফে পাঠানো হয় শুভজিৎ রায় নামে এক অধ্যাপককে। ছাত্রীরা জানান, এদিন শুভজিৎ রায় ভাইবা পরীক্ষা চলাকালীন তাদের সাথে অভব্য আচরণ করেন, তাদের অশালীন নানান কথাবার্তা বলেন, একেবারে ব্যক্তিগত নানান প্রশ্ন করতে শুরু করেন। এখানেই শেষ নয়, ওই এক্সামিনার তাদের কুপ্রস্তাব পর্যন্ত দিয়েছেন বলে অভিযোগ। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন ছাত্রীরা। এদিন তারা প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে বিষয়টি মৌখিকভাবে জানান। এরপর মঙ্গলবার একাধিক ছাত্রী পৃথকভাবে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন সোমবারের ঘটনা প্রসঙ্গে। তারা এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগ, আমরা কালকে ভাইবা দিতে এসেছিলাম, তো আমাদের সাথে ভার্বালি অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে, বাজেভাবে ইঙ্গিত করা হয়েছে, বাজেভাবে তাকেও অনেক কিছু করেছেন। তো এক্সটার্নাল এক্সামিনার যিনি এসেছিলেন শুভজিৎ রায় তার নাম, উনি রায়গঞ্জ গভর্নমেন্ট বিএড কলেজ থেকে এসেছেন। আমার যেরকম আমার টাইটেলটা নিয়ে বিকৃত করে কথা বলা হয়েছে, তারপর আমাকে পার্সোনালিও অনেক বাজে বাজে ভাবে কথা বলেছে। তো এগুলো খুবই খারাপজনক। মানে কুপ্রস্তাবের শিকার হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার টাইটেল যেরকম ধর, আমাকে বলছে তোমার টাইটেল ধর। উনি তো দেখতেই পাচ্ছেন, তারপরেও বলছেন যে তোমার টাইটেল ধর। আমি বলছি হ্যাঁ। বলছে তাহলে ধরবো। তো এরকম টাইপের আরো বাজে বাজে কথা যেগুলো ইউজ করেছেন উনি। চাচ্ছি এর বিরুদ্ধে যেন একটা স্টেপ নেওয়া হয়, যাতে ফিউচারে আর কেউ যাতে এরকম হ্যারাসমেন্টের শিকার না হয়, এটাই চাইছি। হ্যাঁ, চাচ্ছি আমরা এই স্যারের বদলে যদি অন্য কাউকে নেওয়া হয় তাহলেই ভালো হবে। হ্যাঁ, আমরা রিটেন অ্যাপ্লিকেশন দিয়েছি প্রিন্সিপাল স্যারকে। অভিযোগটা যে যিনি এক্সামিনার এসছেন, তা ওনার পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু উনি আমাদেরকে বহিরাগত ব্যাপারে পার্সোনাল ব্যাপার নিয়ে জিজ্ঞেস করছেন। তো পার্সোনাল ব্যাপারে তো আমরা কোশ্চেনে অ্যান্সার দিতে বাধ্য নই। পার্সোনাল বলতে যে আমার নাম কেন এরকম, ঠিক আছে, নাম জিজ্ঞেস করতেই পারে, কিউরিওসিটি থাকতে পারে, কিন্তু আমার অনেকে জিজ্ঞেস করেছেন যে হচ্ছে বিয়ে মানে বিয়ে কতদিন হলো, বাড়ি কত দূর, কেন হলো, ছেলে বন্ধু আছে কিনা, তাকে ইমপ্রেস করব কিভাবে। তো এটা তো কোনোভাবেই টিচিং প্রফেশনের মধ্যে আমাকে এই কোশ্চেন অ্যান্সার গুলো তো দেওয়াটা এক্সপেক্টেড না। এটা কি পরীক্ষার হলেই বলছে? পরীক্ষা এক্সাম চলাকালীন, ভাইবা চলাকালীন, এটাই মানে এভাবে মানে অনেকে এভাবে শিকার হয়েছেন, অনেককে অনেকভাবেই, মানে যে কোনো সিচুয়েশন এমন ভাবে যে একই দিকে টানছে ব্যাপারটা। তো এটাই এবার আনএক্সপেক্টেড। চাইছি আমাদের এক্সামিনার চেঞ্জ হোক, কেননা এভাবে চাপের সম্মুখীন পরীক্ষা দেওয়া যায় না। তাহলে আমাদেরকে স্টেপ নিতে হবে। আমরা অলরেডি একটা স্টেপ নিয়েছি, তো ফার্দার আগাতে হবে, আরো রিটার্ন অ্যাপ্লিকেশন বা কমপ্লেন বা মেন আমাদের ব্রাঞ্চে যেতে হবে। এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মেয়েদের অভিভাবকেরাও। তারাও মঙ্গলবার কলেজে এসে প্রতিবাদ জানান। অভিভাবকেরা জানিয়েছেন, এ ধরনের অধ্যাপকদের জন্য আগামীতে আরো ছাত্রীরা হেনস্থার শিকার হবেন। এই অধ্যাপকের পরীক্ষার দায়িত্ব নেওয়ার কোনো যোগ্যতা নেই, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।
আমার মেয়ে বিএডে পরীক্ষা দিচ্ছিল কালকে। মেয়ের সাথে অন্যান্য বান্ধবীরাও পরীক্ষা দিতে আসে। পরীক্ষা দিতে আসার পর এই শুভজিৎ রায় বলে যে অধ্যাপক, সেই অধ্যাপক বিভিন্ন ছাত্রীদেরকে বিভিন্ন রকমভাবে নোংরা কথা বলে। নোংরা কথা বলার পর তারা অভিযোগ করে হলো প্রিন্সিপালকে, এই কলেজের প্রিন্সিপালকে অভিযোগ করেছে মৌখিকভাবে। বাড়িতে গিয়ে আমাদেরকে জানানোর পর আমরা সেই ব্যাপারটায় সতর্ক হই, কারণ এই সমস্ত শিক্ষকরা যদি এই সমস্ত ছাত্রীদেরকে এরকমভাবে কুপ্রস্তাব দেয়, আগামী দিনে তার ফল খারাপ হবে জন্যে আমরা এদের পিছনে দাঁড়াই এবং এসে প্রিন্সিপালের কাছে অভিযোগ দায়ের করি এবং প্রিন্সিপাল সাহেব সেই অভিযোগটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি এই শিক্ষকের পরীক্ষা নেওয়ার মতন যোগ্যতাই নেই, অথচ অযোগ্য শিক্ষক কিভাবে এই পরীক্ষা নিচ্ছে এটাই আমার কাছে প্রশ্ন। আগামী দিনে চাচ্ছি হলো এর যাতে ন্যায় বিচার হয়ে এর উপযুক্ত শাস্তি হয়, যাতে আগামী দিনে এই রকম ছাত্রীরা যাতে এর দ্বারা ভিকটিম না হয়। আমরা কথা বলেছিলাম অভিযুক্ত এক্সামিনার শুভজিৎ রায়ের সাথে। তিনি এক প্রকার অভিযোগ অস্বীকার করেছেন, পাশাপাশি অভিযোগ প্রসঙ্গে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। আমি এখানে এসেছি ইউনিভার্সিটির তরফ থেকে। এবার আমার কি যোগ্যতা আছে না আছে সেটা ইউনিভার্সিটি নিশ্চয়ই জানে। আচ্ছা, এবার যদি আমি কুপ্রস্তাব দিই তাহলে সেই মুহূর্তে আমাকে কেন ওরা বললো না যে আপনি স্যার আমাদেরকে কুপ্রস্তাব দিচ্ছেন? এইটা আমার প্রশ্ন প্রথমে আপনাদের কাছে, যে এই কুপ্রস্তাবটা যে এই যে আপনারা দিচ্ছেন এটা কেন, বা আপনি কেন করছেন আমাকে এরকম ধরনের প্রশ্ন। এটা তাহলে উনি আমাকে মানে সেই মেয়েরা আমাকে কেন বললো না, এটা আমার প্রশ্ন। আমি তো এটাই জানতে পারছি না যে আমি কি প্রস্তাব, তো একটা কিছু হবে, সেই প্রস্তাবটা আমি কি দিয়েছি তাকে। বিএড এর প্রশ্নের এখানে কি প্রশ্ন ছিল সেইগুলো ওরা ভালো বলতে পারবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই বিএড কোর্সটা কেন হয়। ওই বেসরকারি বিএড কলেজের অধ্যক্ষ হরি বিশ্বাস এই ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ছাত্রীদের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি মেইল মারফত বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে জানান। বিশ্ববিদ্যালয়ের নির্দেশে তৎক্ষণাৎ শুভজিৎকে এক্সামিনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে কলেজ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। আইন মেনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। গতকাল মানে 18 তারিখে আমাদের প্রথম পরীক্ষা সিটিউট হয় এটা। সেখানে প্রথম দিকে মেয়েদেরই অ্যাকচুয়াল রোল নাম্বারগুলো রয়েছে, সেই হিসেবে গতকাল মেয়েদেরই এক্সামটা ছিল। এবার মেয়েরা পরীক্ষা দিতে আসে যথারীতি। তো দীর্ঘ বহু বছর ধরেই আমাদের এখানে এই কলেজে প্র্যাকটিক্যালগুলো চলছে, যথারীতি এবছরও প্র্যাকটিক্যাল সেই হিসেবে শুরু হয়েছে। তো পরীক্ষা চলার কিছু বাদের থেকে আমরা এটা শুনতে পাচ্ছিলাম যে কানাঘুষো, যে মেয়েরা হয়তো একটা ডিস্টার্ব ফিল করছে কোনো জায়গায়, এরকম আমাদের কাছে। সেটা পরবর্তীতে মেয়েদের পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কয়েকজন মেয়ে এসে ভার্বালি আমার কাছে একটু জানায় যে তাদের কিছু কথাবার্তা খারাপ লেগেছে। সেই সূত্রে তারা আজকে এসে আমাকে একটা লিখিত জানিয়েছে, লিখিতভাবে, যে তারা এই বিষয়গুলোতে অসুবিধা ফিল করেছে। এবং সেই লিখিত পাওয়ার পরেই আমরা ইউনিভার্সিটিকে মেল করি উইথ অ্যাটাচমেন্ট অফ স্টুডেন্টদের সেই সমস্ত ডকুমেন্টস। ইউনিভার্সিটিতে মেল করার পরে ইউনিভার্সিটি খুব সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং কন্ট্রোলার থেকে আমাকে জানানো হয় যে এই মুহূর্তে ওনার পরীক্ষা বন্ধ রেখে ওনাকে বেরিয়ে যেতে বলা হয়। এবং সেই সূত্রে আমরা ওনাকে সসম্মানে এখান থেকে পাঠিয়ে দিতে পেরেছি এবং আশা রাখছি ইউনিভার্সিটি এর বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়া সেটা নেবে এবং আমাদের পুনরায় এক্সটার্নাল দেবে, আমরা এবং সঠিকভাবে পরীক্ষাটা চালাতে পারবো। উনি একজন গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড এক্সামিনার। এবার আমরা তো আইনগতভাবে কাজ করতে পারবো, তার বিরুদ্ধে কিছু করতে পারবো না। সেই আইনগতভাবে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ইউনিভার্সিটিকে ইনফর্ম করা, যে অথরিটি আমাকে পাঠিয়েছে আমি তার কাছে জানিয়েছি। এবার ইউনিভার্সিটি যদি আমার সহযোগিতা নিয়ে কোনো স্টেপ নিতে চায় আমি অবশ্যই সেখানে সহযোগিতা করব। এখন বিশ্ববিদ্যালয়ে ওই এক্সামিনারের বিরুদ্ধে আদৌ কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারে নামবে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠন। তারই রূপরেখা প্রস্তুত করতে মঙ্গলবার রায়গঞ্জে দলের জেলা কার্যালয়ে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি। এই বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান।
গৌরাঙ্গবাবু জানিয়েছেন সামনেই নির্বাচন। প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়ার জন্য এই বৈঠকে আলোচনা করা হয়েছে। এছাড়াও রাজ্য ও জেলা সম্মেলন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় এদিন। আগামী এপ্রিল মাসের প্রথমেই সংগঠনের জেলা সম্মেলন করা হবে। বিজেপি প্রতিটি ক্ষেত্রে যে বিপর্যয় সৃষ্টি করেছে তার বিরুদ্ধে শিক্ষকদের তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গৌরাঙ্গ চৌহান। পাশাপাশি রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জেতাতে সংগঠনের সর্বস্তরের কর্মীদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি থেকে আজকে আমাদের এখানটায় উত্তর দিনাজপুর জেলার সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে আমরা একটা প্রস্তুতি মিটিং করছি। আগামী লোকসভা নির্বাচন এবং জেলা কমিটি গঠন হচ্ছে, যে নির্দেশ দিয়েছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এবং জেলা রাজ্য সভাপতি মহিদুল ইসলাম মহাশয় এবং কার্যকরী সভাপতি পলাশ সাধুকা মহাশয় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য সম্মেলন এবং জেলা সম্মেলনগুলো খুব তাড়াতাড়ি করে নিতে, এবং তারই জন্য আমরা এখানটায় একটি সংগঠনে জেলা কমিটিও গঠন করছি, মিটিং করছি। আমরা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা খুব তাড়াতাড়ি জেলা সম্মেলনটা, উত্তর দিনাজপুর জেলা সম্মেলনটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমরা করে ফেলবো, কারণ আমাদের এখানটায় ভোট খুব তাড়াতাড়ি রয়েছে। সহবাসের মামলায় ধৃত পুলিশ আধিকারিকের ফের জেল হেফাজত। তার বিরুদ্ধে নতুন করে পক্সো মামলা যুক্ত করা হয়েছে বলে আদালত সূত্রের খবর। 14 দিন জেল হেফাজত শেষ হওয়ার পর মঙ্গলবার পুনরায় তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। ফের তার জেল হেফাজত দেন বিচারক। আগামী 1 এপ্রিল পুনরায় তাকে আদালতে পেশ করা হবে। পক্সো কোর্টের সরকারি আইনজীবী অজয় দাস জানিয়েছেন, অভিযুক্ত জুয়েল সরকার পশ্চিমবঙ্গ পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। গত 2023 সালে 28 মে রায়গঞ্জ মহিলা থানায় এক মহিলা জুয়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছিলেন। এরপর আগাম জামিনের জন্য জেলা আদালত কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন জুয়েল, তা খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টও এসএলপি পিটিশন দাখিল করেছিলেন তিনি, তাও খারিজ হয়ে যায়। এরপর চলতি বছর 4 মার্চ রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তার বিরুদ্ধে 417, 493, 506 এবং 376 ধারা এবং পরবর্তীতে পক্সো ধারাতেও মামলা রুজু করা হয়। মঙ্গলবার ফের তাকে আদালতে পেশ করলে বিচারক তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। 28/5/2023 তারিখে রায়গঞ্জ ওমেন কেসে একটা কেস স্টার্ট। সেই কেসটা হচ্ছে আন্ডার সেকশন হচ্ছে 417, 493, 506 এবং 376 ধারায় অনুযায়ী একটা কেস স্টার্ট। সেই কেসে আজকে জুয়েল সরকারকে পক্সো কোর্টে পুলিশ করা হয়েছিল। অ্যাডিং সেকশন হিসেবে সেকশন 6 অফ পক্সো কেস দেওয়া হয়েছে। সেইটারই হিয়ারিং ছিল, সেই জন্য পক্সো কোর্টে ওনাকে আজকে প্রোডাকশন করা হয়েছে। জুয়েল সরকার সারেন্ডার করে রায়গঞ্জ কোর্টে হচ্ছে 4 তারিখ। তার আগে উনি ডিস্ট্রিক্ট জাজ কোর্টে অ্যান্টিসিপেটরি বেল পেয়ার ফাইল করেছিলেন, সেখানে রিজেক্ট হয়। দেয়ার আফটার উনি হাইকোর্টে যান, অনারেবল হাইকোর্টে ওনার অ্যান্টিসিপেটরি বেলের পেয়ার রিজেক্ট করে, এবং সেটা রিজেক্ট করার পরে উনি পরবর্তীতে সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টে ওনার এসএলপি ফাইল করে, এবং এসএলপি ফাইল করার পরে সুপ্রিম কোর্টে সেই এসএলপি পিটিশনটা ডিসমিস করে রিজেক্ট করে দেয়। তারপরেই জুয়েল সরকার কোনো উপায় না দেখে কোর্টে সারেন্ডার করে, এবং পরবর্তীতে ওই সেকশন 6 পক্সো অ্যাক্ট ওনার এগেনস্টে অ্যাডিং করা হয়, এবং আজকে সেই অ্যাডিংয়ের হিয়ারিং ছিল। লার্নেড স্পেশাল জাজ এই পক্সো অ্যাক্টের সেকশন 6 ধারা অনুযায়ী কেসটা স্টার্ট করে অ্যালাউ করেছেন, এবং পরবর্তীতে ডেট 1/4/2024 তারিখে হিয়ারিংয়ের জন্য কল ফর সিটিং করেছে। এই কয়েকদিন ওনাকে জেল কাস্টডিতে থাকে। আমার শহর রায়গঞ্জে এখন কর্মত এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।